সকাল 10টা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাংকে এক সাধারণ সেজে থাকা বৃদ্ধ লোক, যার হাতে একটা পুরনো খাম, তিনি ভিতরে ঢুকলেন। যেই মুহূর্তে তিনি ব্যাংকে প্রবেশ করলেন, ভিতরে থাকা সব ব্যাংকের কর্মীরা তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল। ওই বৃদ্ধের নাম ছিল কেশব। কেশবের এক হাতে লাঠি আর অন্য হাতে সেই পুরনো খামটা। তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য থাকা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। ওই কাউন্টারে এক মহিলা কর্মী বসেছিল, যার নাম ছিল সুপ্রিয়া। ব্যাংকের ভিতরে থাকা সব মানুষের চোখ তখন কেশবের দিকে আটকে ছিল। ধীরে ধীরে কেশব সুপ্রিয়ার কাছে আসেন এবং খুবই বিনম্রভাবে বলেন, শুনো মেয়ে, আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে, এটা ঠিকমতো কাজ করছে না। এটা বলেই কেশব খামটা সুপ্রিয়ার দিকে বাড়িয়ে দেন। কিন্তু সুপ্রিয়া কেশবের কাপড় দেখে যাচাই করতে থাকে এবং বলে, বাবা, আপনি তো ভুল ব্যাংকে চলে এসেছেন। আমার মনে হয় না আপনার এই ব্যাংকে অ্যাকাউন্টে আছে। তখন কেশব স্বাভাবিকভাবে বলেন, মেয়ে, একবার দেখে তো নাও, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে। সুপ্রিয়া খামটা নিয়ে বলে, বাবা, এতে একটু সময় লাগবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এত বলে সুপ্রিয়া আর ব্যাংকে থাকা অন্যরা কাজ করতে শুরু করে। কেশব তখন সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আবার বলে, বেটি, যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে তুমি ম্যানেজারকে ফোন করে দিও। আসলে আমার ওদের সঙ্গে কিছু কথা আছে, আমি একটু কথা বলে নিই। এরপর সুপ্রিয়া না চাইলেও ফোন তুলে ম্যানেজার মানবের অফিসের নম্বর ডায়াল করে। সে ফোন দিয়ে ম্যানেজারকে জানায় একটা বয়স্ক মানুষ তার সঙ্গে দেখা করতে চায়। ম্যানেজার মানব দূর থেকে দেখছিলেন কেশবকে। মানব ফোনে সুপ্রিয়াকে জিজ্ঞেস করলেন, এটা কি আমাদের ব্যাংকের গ্রাহক? সুপ্রিয়া তখন বললেন, স্যার, ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু ওরা আপনার সাথে দেখা করতে চাইছে। তখন ম্যানেজার মানব বললেন, এদের জন্য আমার সময় নেই, তুমি ওদের বসিয়ে দাও, একটু বসে থাকলে চলে যাবে। ম্যানেজার মানবের কথামতো সুপ্রিয়া কেশবকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিলেন। তিনি বললেন, বাবা, তুমি ওখানে বস, কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন, তারপর তিনি তোমার সঙ্গে দেখা করবেন। কেশব সেখান থেকে একটু হাঁটাহাঁটি করে ওয়েটিং এরিয়ার দিকে চলে গেলেন এবং কোণের এক চেয়ারে বসে পড়লেন। সবাই এখনও কেশবের দিকে তাকিয়েছিল, কারণ এখানে যতজন ক্লায়েন্ট আসত তারা সবাই স্যুট বুট পরত, কারণ এই ব্যাংকে শুধু ধনী লোকেদের অ্যাকাউন্ট থাকে। তাই কেশব সবার নজরের শিকার হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এসব কিছু উপেক্ষা করে তার নিজের নম্বর আসার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভাবতেন, একটু সময়ের মধ্যে ম্যানেজার আসবে আর আমি তার সাথে কথা বলবো। ব্যাংকের ভিতরে আরেকজন ছোট পদে কাজ করত, যার নাম ছিল অমিত। অমিত তখন বাইরেই ছিল, আর যেই মুহূর্তে সে ব্যাংকের ভিতরে ঢুকল, সে দেখতে পেল এক বৃদ্ধ লোক অপেক্ষা এলাকায় বসে আছে, যার দিকে সবাই তাকাচ্ছে আর তার ব্যাপারে নানা রকম কথা বলছে। কেউ তাকে ভিখারি বলছে, কেউ বলছে এই ব্যাংকে তো তার কোনো অ্যাকাউন্ট থাকতে পারে না। অমিত সব কথা শুনে ফেলে। তারপর অমিত সরাসরি কেশবের কাছে যায় এবং অনেক সম্মানের সঙ্গে তার কাছে প্রশ্ন করতে শুরু করে, বাবা, আপনি এখানে কেন এসেছেন, আর আপনার কি কাজ? অমিতের এই সব কিছুই খুব খারাপ লাগছিল। সে বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু চিন্তিত হয়ে পড়ে, তাই তার কাছে জিজ্ঞেস করতে গিয়েছিল। কেশব অমিতকে বলেন, আমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে হবে, আর তার কাছে আমার কিছু কাজ আছে। এটা শুনে অমিত বলে, ঠিক আছে বাবা, আপনি একটু এখানে বসে থাকুন, আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। এরপর অমিত ম্যানেজার মানবের কেবিনে যায় এবং ওই বৃদ্ধ লোকটার ব্যাপারে বলে। কিন্তু ম্যানেজার মানব আগেই ওই বৃদ্ধ লোকটার কথা জানত এবং বলে, আমি জানি, আমি নিজেই ওকে ওখানে বসিয়ে রেখেছি, একটুক্ষণ বসে থাকবে, তারপর চলে যাবে। এরপর ম্যানেজার মানব অমিতকে অন্য কোন কাজের কথা জানায় এবং বলে, তুমি তোমার কাজ করে ফেলো, আর তোমার এই ব্যাপারে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এখন অমিত অন্য কাজে লেগে পড়ে এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ লোকটা সেখানে বসে প্রায় 1 ঘণ্টা হয়ে গেল। 1 ঘণ্টা পর্যন্ত বৃদ্ধ লোক ধৈর্য ধরে থাকে, কিন্তু তারপর আর সেটা সহ্য হয় না। সে উঠে দাঁড়ায় এবং ম্যানেজার সুনীলের কেবিনের দিকে এগিয়ে চলে। যখনই সে ম্যানেজারের কেবিনের দিকে এগোয়, ম্যানেজার দেখে বৃদ্ধ লোকটা তার কাছে আসছে। তখন সে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ লোকটার সামনে দাঁড়ায় এবং গর্ব করে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা, বলুন, আপনার কি সমস্যা? এসব খামটা এগিয়ে দিয়ে বললেন, ছেলে, এটা দেখো, আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস এখানে আছে, আর আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না। তুমি দেখে বলতো এতে কি সমস্যা হতে পারে? এই কথা শুনে ম্যানেজার মানব একটু ভাবল এবং বলল, বাবা, যখন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয়। আমার মনে হয় আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বৃদ্ধ লোকটা খুবই বিনম্রভাবে বলে, ব্যাটা, আগে তুমি একবার অ্যাকাউন্টটা চেক করে নাও, এভাবে তুমি কেমন করে বলতে পারো?
তখন ম্যানেজার হাসতে হাসতে বলে, বাবা, এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা। আমি অনেক বছর ধরেই কাজ করছি। আপনার মতো লোকেদের মুখ দেখে আমি বুঝে ফেলি, কিন্তু আপনার অ্যাকাউন্টে তো কিছুই দেখছি না। তাই আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান। সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছে, আর ব্যাংকের ভেতরে এক ধরনের আলাদা পরিবেশ তৈরি হচ্ছে। এরপর কেশব সেই খামটা তার টেবিলের উপর রেখে বলেন, ঠিক আছে ব্যাটা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু ওই খামটার কিছু বিস্তারিত লেখা আছে, একবার ভালো করে দেখে নাও। এসব বলে কেশব সেখান থেকে যাওয়ার জন্য এগোতে থাকেন, আর গেটের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ ফিরে তাকিয়ে বলেন, ব্যাটা, তোমাকে এইসব করার জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হবে। এসব বলে কেশব ব্যাংকের প্রধান প্রবেশদ্বার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। এরপর ম্যানেজার সুনীল তার কাজে চলে যায়। এদিকে টেবিলের উপর ওই খামটা পড়ে আছে। ওই খামের ভিতরে বৃদ্ধ ব্যক্তিটির ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ছিল। এরপর অমিত সেখান থেকে ওই খামটা তুলে নিয়ে তার কম্পিউটারের সার্ভারে লগ ইন করে খোঁজ করতে শুরু করে। খোঁজ করার পর যখন পুরনো রেকর্ডগুলো দেখল, তখন সে বুঝতে পারে যেই মানুষটা এখানে এসেছে সে আসলে এই ব্যাংকের এক প্রকার মালিক, কারণ এই ব্যাংকের 60% শেয়ার তারই কাছে আছে। এই কথা শুনে সে অনেকটা অবাক হয় এবং আরও ভালো করে সেই বিস্তারিত তথ্য পড়তে শুরু করে। বিস্তারিত পড়ার পর সে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যায় যে এই ব্যাংকের মালিক তিনি। এরপর অমিত সেই রিপোর্টের একটি কপি প্রিন্ট করে এবং কপি নিয়ে ব্যাংক ম্যানেজার মানবের কাছে যেতে শুরু করে। ব্যাংক ম্যানেজার মানব তখন তার কেবিনে এক ধনী গ্রাহকের সঙ্গে কথা বলছিলেন এবং তাদের নানা ধরনের স্কিমগুলো নিয়ে আলোচনা করছিল। এরপর অমিত কেবিনের ভিতরে ঢুকে পড়ে। ব্যাংক ম্যানেজার মানব তাকে ইশারা করে আর ইশারায় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? এরপর অমিত ইশারার মাধ্যমে বোঝায় যে এটা একটা রিপোর্ট যেটা ওই ব্যক্তির, যিনি এখানে এসেছিলেন আর যাকে আপনি এখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনি একবার এটা দেখে নিলে ভালো হবে। এমন বলেই অমিত সেই রিপোর্ট ম্যানেজারের টেবিলের উপর রেখে দেয়। এরপর অমিত ম্যানেজার সাহেবকে বলে, যদি আপনি একটাবার এটা দেখতেন তো খুব ভালো হতো। কিন্তু ম্যানেজার রিপোর্টটা সামনের দিকে ঠেলতে ঠেলতে বলে, আমি এটা দেখব না, আর এমন গ্রাহকদের মধ্যে আমার কোনো আগ্রহ নেই। এভাবেই সে রিপোর্ট তার দিকে ঠেলে দেয়। অমিত সেটা নিয়ে ফিরে এসে নিজের কাজে লেগে পড়ে। ব্যাংকের ভিতরের পরিবেশ এখন শান্ত হয়ে গেছে। সবাই তার নিজের কাজে মন দিয়েছে। পরের দিনও একই সময় কেশব আবারও ব্যাংকে আসেন, কিন্তু আজ তার সঙ্গে একজন স্যুট বুট পরা লোক ছিল, যার হাতে একটা ব্রিফকেসও ছিল। ভেতরে ঢুকে সবার নজর নিজের দিকে আকর্ষণ করে। তারপর তিনি ম্যানেজারকে নিজের দিকে আসার ইশারা দেন। ম্যানেজারও একটু ভয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এসে কেশবের সামনে দাঁড়িয়ে যায়। তখন কেশব ম্যানেজারকে বললেন, ম্যানেজার সাহেব, আমি তো আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা আপনার জন্য অনেক ভারী হবে। তুমি যা কিছু কাল আমার সাথে করেছিলে তা একদমই সহ্য করার মতো নয়। তাই এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। এটা শুনে ম্যানেজার একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সেভাবে কি শাস্তি দিতে পারে আমাকে? আমার সাথে তো কি করতে পারে? এরপর কেশব বলেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে এবং তোমার বদলে এই ব্যাংকে কাজ করা অমিতকে ম্যানেজার করা হচ্ছে। এটা শুনে ম্যানেজার একটু ঘায়ে যায় এবং বলার চেষ্টা করে, আপনি কে আমাকে এভাবে সরিয়ে দিচ্ছ? তখন চরণ দাস বললেন, আমি এই ব্যাংকের এক ধরনের মালিক মনে করো, কারণ আমি 60% শেয়ারের মালিক, আর আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি, কাউকে তোমার জায়গায় বসাতে পারি। এটা শুনে ব্যাংকের ভিতরে থাকা সব কর্মচারী অবাক হয়ে যায় এবং কেশবের দিকে চোখ বড় করে তাকাতে থাকে। এরপর সেই ব্যক্তি যে কেশবের সঙ্গে এসেছিল সে তার সুটকেস খুলে একটা ব্যাগ বের করে, যেটা ছিল অমিতের পদোন্নতির ব্যাপারে, কারণ ওকে একটা ব্যাংকের ম্যানেজার বানানো হয়েছিল। এরপর আরেকটা চিঠি বের করে সেটা ব্যাংক ম্যানেজারকে দিয়ে বলে, যদি তুই মাঠে কাজ করতে চাস তুই নিশ্চিন্তে করতে পারিস, কিন্তু ম্যানেজার হয়ে এই ব্যাংকে থাকতে পারবি না। এটা শুনে ম্যানেজার সুনীলের ঘাম ছুটতে শুরু করে, আর সে নিজের কালকের ভুলের জন্য বয়স্ক ব্যক্তির কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করে। কিন্তু তখন কেশব বলে, দেখো, তুমি আমার সঙ্গে যেভাবে আচরণ করেছিলে সেটা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে। তুমি কি কখনো এই ব্যাংকের নীতি পড়েছ? এখানে গরিব আর ধনীর কোনো পার্থক্য করা হবে না, সবাইকে সমান চোখে দেখা হবে। আসলে এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছিলেন কেশব, আর তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন এখানে কাউকে গরিব বা বেশি ধনী মনে করা হবে না, সবাইকে সাধারণভাবে আচরণ করা হবে। আর যদি কোন ব্যাংক কর্মী এরকম কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো কেশব বললেন, আমি তোমার উপর দয়া করছি, না হলে আমি চাইলে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম। তুমি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করেছিলে সেটা কারো সঙ্গেই হওয়া উচিত নয়। তোমাদের ব্যাংকে কাজ করা অমিত, যার হাতে কিছুই ছিল না, তারপরও সে আমার কাছে এসে জিজ্ঞেস করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল।
তাই এই পথটির আসল যোগ্য ব্যক্তি সে, কারণ সে পোশাক দেখে বিচার করে না। এই বলেই কেশব পিয়াকে ডেকে আনে আর বলে, আমি তোমাকে ক্ষমা করছি, কিন্তু ব্যাংকের ভিতরে কেউ এলেই তার কাপড় দেখে বিচার করা ঠিক না, ওর ব্যাপারে ভালো করে দেখতে হয়। তুমি যদি আগে থেকে আমাকে সামলে রাখতে, তাহলে আমাকে ওই ম্যানেজারের কাছে যেতে হতো না, আর আমাকে এত অপমান সহ্য করতে হতো না। এরপর পিয়া হাতজোড় করে ক্ষমা চাইতে থাকে আর বলে, বাবাজি আমাকে ক্ষমা করে দিন। এরপর কেশব ওখান থেকে সেই লোকটার সাথে ফিরে যেতে লাগলেন এবং সবাইকে বলেছিলেন যে তোমাদের অনেক কিছু অমিতকে দেখে শেখা দরকার। যতটা সম্ভব শেখো, এটা তোমাদের জন্য ভালো হবে, কারণ আমি মাঝে মাঝে এখানে কাউকে পাঠিয়ে দেব যাতে তোমাদের এসব কাজকর্ম সম্পর্কে আমার ভালো করে রিপোর্ট দিতে পারে। এমন বলেই চরণদাসজি ওখান থেকে চলে গেলেন আর ব্যাংকের পুরো স্টাফ এই নিয়ে আলোচনা করতে লাগল আর ভাবতে লাগল যে এখন থেকে ভালো করে কাজ করতে হবে। এই ভাবনা নিয়ে পুরো ব্যাংকটাই বদলে গেল আর সবাই ভালোভাবে ওই ব্যাংকের ভিতরে কাজ করতে লাগল। কেশবের এই কীর্তি চারদিকে ছড়িয়ে পড়ল আর সবাই ওই ব্যাংকের প্রশংসা করতে লাগল, কারণ বেশিরভাগ মালিক তো ব্যাংক খুলে চলে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানাতে পারি।